কেন পালা এখানে থাকিস না কেন কেন আরে হলো তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ভৌতিক রহস্যের আরেকটি নতুন এপিসোড নিয়ে। তো গাইস, আগের দিনই আমরা ভৌতিক রহস্যের 2 ইয়ার্স অ্যানিভার্সারি স্পেশাল এপিসোড 1টা আমরা ছেড়েছিলাম। তো আপনারা দেখেইছেন, ওইখানে এর থেকে আরো 30 মিনিট দূরে ওইদিকে একটু পাশের দিকে জঙ্গলটায় ওখানে আম গাছের ডালে একজন সুইসাইড করেছিল। তো একজন দাদাকে আমরা পেয়েছিলাম ওখানকার লোকাল, সে বলেছিল যে ওখানে 3 সপ্তাহ আগে আম গাছে গলা ধরে দিয়ে একজন সুইসাইড করেছিল। তো ওটা হয়েছিল আমাদের স্পেশাল এপিসোড। আমরা বলেছিলাম তার আগে একটা ভিডিও করার সময় যে আমাদের স্পেশাল এপিসোড 2 আসবে। তো স্পেশাল এপিসোড 1 হয়ে গেছে, আজকে স্পেশাল এপিসোড 2 করতে এসেছি। তো ক্যামেরার সামনে আছে গুড্ডু, আমি, সায়ন, মোহিত আর ক্যামেরাম্যান রন্টি। আজকে একটু কৌশিককে ঘুরিয়ে দেখি, অনেকদিন আসেনি। তো ক্যামেরার পেছনে রয়েছে আর টাকলাকেও দেখি, টাকলা সৌম, আমরা নামে টাকলা ডাকি, সৌম 2.0। তো বেশি কথা বলবো না, চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। মোহিত একটু সামনের দিকটা হবে না, আমি আলো মারছি তো। তো গাইস, আমরা এবার আগের দিকে মানে সামনের দিকে এগোচ্ছি। না না ঠিক আছে, চল আমি মারছি, যাচ্ছে তো আমার সাথে। তো গাইস, আমরা পুরো স্পটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর যেমন আমরা প্রত্যেক ভিডিওতে বলি, সেদিকটা দেখবে নেট দেয়া, শেষে আমরা আপনাদের ঘটনাটা পুরোটা শোনাবো। আবার ভিডিওর মাঝখানেও শোনাতে পারি, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। যেখানে সেখানে আমরা ঘটনাটা শোনাতে পারি। ফোনটা বের করি, ফোনের টর্চটা রাখ। হ্যাঁ, বের করে আলো দেখাই। তো এতদিন একটা শেষ হয়ে যাচ্ছে না, পুরো গাছ এইদিকে, সেখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। ওইটা না, ওইটা না, এইটা এইদিকে। তো আরেকটা বাস বাগান, তাই তো। তো গাইস, বাস বাগানে ঢুকতেই হাওয়া দেওয়া শুরু করে দেয়। আজকে গরমটা অতিরিক্ত পড়েছে একদম। তো স্পেশাল এপিসোড হিসেবে যাদের মুখে আমরা শুনেছিলাম এই জায়গাটার ঘটনাটা, তো তারা দুজন আগে এটা বিশেষ কারণে আসতে পারেনি বা ভয়ই আসেনি, সেরকমই একটা ব্যাপার হবে। কারণ তারা প্রথমে যখন ঘটনাটা বিষয়ে খুব খুলেই বলেছিল ঘটনাটা, কিন্তু যখনই তাদেরকে বলা হলো যে আমাদের সাথে আসার কথা, তখনই তারা কেমন একটা আমতা করে আমাদের বললো যে আমাদের কাজ আছে। সব থেকে বড় কথা, আমাদেরও আসতে বারণ করছিল। হ্যাঁ, আমাদেরকে আসতে বারণ করছিল। তো এর পেছনে বিশেষ কারণটা খুঁজে পেলাম না। তো সেই কারণটা খুঁজতে আজকে আমরা ভিডিওতে ফোন করেছিলাম, ফোন করে বলছিলাম যে আমরা এরকম ভিডিওটা করতে যাবো। তোমরা যে স্পটটার কথা বলেছো, দুজন ছিল যত সম্ভব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুজন ছিল। তোমরা যে স্পটটার কথা বলেছো, তোমরা যদি যেতে তো ভালো হতো, কারণ তোমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুরোটা খুলে বলতে পারতে, কারণ তোমাদের চোখের সামনে তো ঘটেছে। বাট তারা বললো যে আমরা যাবো না। কারণ কেন? তারা এড়িয়ে গেল, ওই সাইডে টর্চ মারি। হ্যাঁ, এই সব দিকে টর্চ মারি, জঙ্গলটা কিন্তু ঘন আছে, এড়িয়ে গেল। বাট আমাদের কেন এই না মনে হচ্ছে এটা পুরোপুরি মিথ্যে কথা। ওদের এখানে আসার কোনো ইচ্ছে ছিল নাকি আমাদের এরকমও বলছিল যে আজকে না গেলেই নয়, তোমাদেরকে যেতেই হবে, তোমরা না গেলে পারবে না। কেন এখানে আসতে চাইছে না, কি এমন আছে সেটা জানি না, ঘটনাটা তো বলবো। দেখা যাক, আমাদের সাথে তেমন কিছু হয় নাকি, বা আমরা তেমন কিছু রাস্তাটা খুঁজে পাই না। গন্ধ আসছে রাস্তাটা, দেখ সোজা গিয়ে দেখে গেছে একদিন পচা পচা গন্ধ আসছে না। হ্যাঁ, কুকুর আলো দিস না, জঙ্গলের মধ্যে কুকুরের আলো হবে না। সবাই পায়ের দিকে তাকিয়ে হাঁটবি। এখানে কিন্তু মানে আরেকটা জিনিস বাড়ছে, যত এগিয়ে আসছি পচা গন্ধটা বাড়ছে। সামনে আস না, সামনে গেলে গন্ধ মরে যাবে ভাই। বিশাল গন্ধ, জঙ্গলে এমনি শিয়াল টিয়াল থাকে। সবাই নাচতে দৌড়াস না, কেউ দৌড়াস না। তোমার যেসব জঙ্গলে এমনি শিয়াল থাকে, কিছু হয়তো খেয়ে ফেলে দিচ্ছে, প্রচুর গন্ধ হয়ে গেছে। এটা কিসের গন্ধ আমরা জানি না, আমরা রিস্ক নেবো না। অনেকটাই গাইস পচা গন্ধ। তো গাইস, একটা কাজ করা যায়, আমি আর সৌম ভেতরটা একবার গিয়ে দেখি যে এমন খুব হাওয়াটা বেড়ে গেল। আমি আর সৌম গিয়ে পিছনটা দেখছি, সায়ন, মোহিত আর রন্টি, কৌশিক তোরা এখানটা থাক। আসছি তাহলে, যদি তেমন কিছু পাস ক্যামেরা থাকবে, যদি তেমন কিছু দেখিস আমাদের ডাকবে, আমরা যদি দেখি তোদের ডাকবে।
সানবল মাইক থেকে গেছে, তো ওরা গেছে এখন দেখতে। গাইস একটা কথা ঠিক, ওখান থেকে যা বিভৎস গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে মানে মাথা ঠান্ডা তো মনে হচ্ছে ওরমি কিছু। আর ওরা এখন কি রে, কিছু হলো নাকি? যেতে তো এখনো তো যাইনি। বাপরে ভীষণ বেরোচ্ছিলাম, বেশি গন্ধ দিচ্ছিল আর হাওয়াতে আরো জোরে দিচ্ছিল। আমাদের 2 ইয়ার সেলিব্রেশনের জন্য স্পেশাল ভিডিও আমরা আসছে, এর আগেও করেছি, আজকেও আমরা একটা করছি। তো আরো অনেক কিছু সারপ্রাইজ আছে যেগুলো আপনাদের এখনো দেওয়া বাকি আছে, সেগুলো আপনারা ঠিক দেখতে পারবেন। আর চ্যানেলটির পাশে থাকুন। এরকম করে আমরা যেরকম 2 বছর করতে পেরেছি, আমরা এরকম করে 3 বছর 4 বছর এরকম করে আমরা আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট নিয়ে। তাই জন্য আপনাদের সাপোর্টটা অনেক জরুরি, তাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ওখানে যাবো, চ চ চ এখানে দাঁড়িয়ে এটা দেখে দে গাইস, দেখে নে হচ্ছে ঠিক আছে না। এখানে ওরা দেখা যাচ্ছে না, ওই দেখা যাচ্ছে না, ওরা কত ভেতরে চলে গেছে রে। আমার মনে হয় গাইস ওরা নিচে নেমে গিয়ে অনেকটা চলে গেছে। তো ডাকবো নাকি ওদের? শুনতে পারবে? তো ডাক 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 ডাক। এই গুড্ডু, সোমো, এই সোমো, এই সোমো, লাইট না, এই গুড্ডু, ওই তো ওরা। এই এই রে কি বলি? এখনো চুপ দেখাচ্ছি, তুই দেখেছিস? এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা। বচ্চ গরম, উপরে ঠাটকুট ঠাটকুট ওরা আওয়াজ হচ্ছে। ওদের ডেকে নি। এ সোমো, কি কিছু দেখলি ভাই? কি হলো রে? এই কি হলো রে? পালা এখানে থাকিস না। কেন? আমি নেই তো ইচ্ছা। আরে কি হলো রে? ভিডিও বন্ধ কর ভাই। আমি কি হলো এটা? আমি নেই। যা দেখলাম তুই দেখে পাগল হয়ে যাবি। আমি নেই। অজ্ঞান হয়ে গেছে ওখানে। আরে যত পচা গন্ধ বেরোচ্ছে তত এগোচ্ছে। তুই এত কথা কেন বলছিস? আমি নেই এসবের মধ্যে। সব কি এসব কি? কি দেখলাম জানি? যা ইচ্ছা করা। মাটি খোঁড়া, মাটির এখান থেকে হাত বেরিয়ে, হাতের 5টা আঙুল ক্রস মারতে যেটা দেখলাম। এইরকম ডিস্টেন্স, এইরকম ভাবে মুখ চাপা দিচ্ছি। দেখ এরকম ভাবে মুখ চাপা দিয়ে দেখতে হচ্ছে, এরকম ভাবে এত পচা গন্ধ। সেরকমই তাহলে চ বের করা। আমরা তাহলে গিয়ে সব তোরা করে। আমি নেই। কি হলো? আমি নেই। আওয়াজ হচ্ছে তোমো গেলে আমি নেই। এসব রিস্ক নেবো না। পাগল নাকি তুই? পাগল? ওখানে ভাবলাম করে পশু টশু মরে পড়ে রয়েছে, তারপর যারা দেখলাম তুই জানিস হয়তো জঙ্গলে ওখানে কিছু শিকার হয়ে পড়ে রয়েছে, সেটা ভাবা যায়। এরকম 4-5টা এরকম হাত বেরিয়ে রয়েছে, আঙ্গুল দেখে আসি। হাতের আঙুল বেরিয়ে, মাটিতে পুরো হাতটা এরকম বেরিয়ে। ভিডিও করিস না ওখানে। দূর থেকে দেখে আমি দৌড়ে চলে এসেছি। তাহলে যা ডিএম দিয়ে দেখে আয়, যা তোদের দায়িত্ব না, গিয়ে দেখে আয় দাম থাকলে। যা মজ যা, দরজা লাইট নেই। ওইটা আছে, দেবে ওইটা দে আমাদেরকে, একটা দে তুই যা। আমি সোমো নেই আর এসব ভিডিওর মধ্যে। ভাই ভাই গার্জি মানে তোরা কিচ্ছু নেই ওখানে, কিচ্ছু নেই তো। মানে কিচ্ছু নেই না। চল আমি সাথে চল। আমি যাবো না। দেখাচ্ছি তুই চ, তুই তোর বিষয় তুই চ না ইয়ার কি মারিস? কি বলে তুই নাকি? চ তুই চ। আরে ভাই ওখানে 5খানা আঙ্গুল, 5খানা তোকে 10খানা দেখ, যা বলি দেখ, যা সামনে গিয়ে দেখি আয়। এখানটাই তো ছিল। কোথায় আছে দেখা? তুই বিশ্বাস করে আমি এই তো এখানটা। এখন কোথায় আছে ক্যামেরা? এখন গেল ভাই আমি ছিল। এক মিনিট ক্যামেরা নিয়ে। যখন আমরা এসেছি লাইটটা দিয়ে ওখানে দেখা কোথায় দেখি, যতটুকু মনে আছে যখন আমরা এসেছি এইটা ছিল এদিকে আর হাতটা ছিল এখান থেকে বেরোনো। এখন যখন সায়ন এসে আর আমি এসে এখন দেখছি এখানে এই ঘরের এইখানে এসে গেছে। তলায় নেই তো? দাঁড়া, পা দিবি না, কিছু দিবি না, লাঠিটাতে তো কিচ্ছু করতে হবে না। দেখ কোথায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিশ্বাস কর আমরা দেখেছি। মারছে শালা। উল্টো বল কি দেখেছে? ছাড় চল, উল্টো বলটা কি দেখেছে? মনে হয় সামনে দেখেছি, এখানে কিছুই নেই। ছাড় তো, উল্টো বলটা কি দেখেছে? চল সামনে।
দিদিরা অনেকটা টাইম হয়ে গেছে রঞ্জিতা, কিছু দেখি ভিডিও বন্ধ কর, দিদিরা অনেকটা টাইম হয়ে গেছে, ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। একটা প্রায় বাজবে। আমি মিথ্যা কথা কেন বিশ্বাস না করি? যেটা দেখবো সেটা তো বিশ্বাস করবো। তোমার ভালো লাগে ঘটনাটা বলে দেয়, ভালো লাগে। তো গাইজ আমি আর সৌম্য যেটা দেখলাম সেটা কি ঠিক দেখলাম না ভুল দেখলাম জানি না, কিন্তু ওরা তো গেল, আমিও গেলাম, ক্যামেরা কিছু দেখতে পেলাম না। ঘেমে গেছি গাইজ রীতিমতো। মিথ্যা বলছি না, আমি এটুখানি বলতে পারি মিথ্যা বলছি না। আমি জানি না, হ্যাঁ এটা ঠিক, ওরা যখন গেল আমি যখন ওদের সাথে গেলাম কিছু ছিল না, কিন্তু এটা সত্যি গাইজ। আমি আর সৌম্য যখন ওখানে গেছিলাম আমরা দূর থেকে হলেও পরিষ্কার দেখেছি এরকম 4-5টা আঙ্গুল বের করা। যাই হোক, আমি ঘটনাটা এবার আপনাদের সামনে তুলে ধরি, যে ঘটনাটার জন্য মেনলি আমাদের এখানে আসা। এই কথাটা আজ থেকে 1 মাস আগের আমাদের কাছে দুটো আননোন ছেলে, একটা ছেলের ফোন আসে, তার সাথে আরেকটা ছেলে ছিল ফোন, তারা নাকি আমাদের নাম্বারটা পায় আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি যে গ্রুপটা, সেই গ্রুপের লিঙ্কটা আপনারা মানে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা রয়েছে যারা ওইখানে আমাদের গল্প ঘটনা পাঠায়। তো সেখান থেকে একজন আমাদের র্যান্ডম ফোন করে, একটা ছেলে। তো আমরা ফোনটাকে ধরে জিজ্ঞেস করি হ্যাঁ বলো। তখন সে আমাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে। তারা বলে তারা দুজনেই ক্লাস 12 এর স্টুডেন্ট, তারা নাকি পড়তে যায়। এই জায়গাটা আপনারা দেখছেন, এইখান থেকে সমস্যা, এখান দিয়ে একটা রোড মতো বেরিয়ে যায় এখানটা থেকে। ওরা নাকি এইখান থেকে পড়তে যাচ্ছিল দুজনেই। ওরা পড়তে যাওয়ার সময় নাকি দেখে ওইখানটাতে, মানে এইখানটা জায়গাটা নির্দিষ্ট যায় না, বাট এই জঙ্গলেই কোথাও একটা কটকট কটকট, মানে কিছু খুঁড়লে যেমন আওয়াজ হয় ওরম আওয়াজ হচ্ছে। তো ওরা এত কিছু ভাবেনি, ওরা দুজন বন্ধু রীতিমতো এগিয়ে যায় দেখার জন্য যে কিছু আছে নাকি। কিন্তু ওরা গিয়ে যেটা দেখে, কি হলো, পোকা 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 টোকা আছে, তাড়াতাড়ি কর। এবার ওরা দুজন যখন এগিয়ে যায়, তারা যা জিনিসটা দেখে সেটা দেখে তারা অবাক হয়ে যায়। তারা দেখে একটি ছেলেকে নাকি একটি মানে মধ্যবয়সী বা একটা বয়স্ক কাকুই বলা যেতে পারে, তার পরনে ছিল লুঙ্গি আর গায়ে একটা গামছা, আর একটি মৃত ছেলেকে নাকি তারা এরকম করে পুঁতছে, মানে মাটির তলায় পুঁতছে। সেটা তারা লুকিয়ে লুকিয়ে দেখে যে মাটির তলায় পুঁতছে, এবং মাটির তলায় পোতার পর ছেলেটার মানে হাফ পুঁতেছে, তারপর নাকি ওর গায়ে এরকম কেরোসিন ঢেলে এরকম করে আগুন জ্বালিয়ে দিয়েছে ছেলেটার গায়ে, এবং ঠিক ধাউ ধাউ করে জ্বলে গেছে। ওটা দেখে নাকি ওদের দুজনের মধ্যে একটি ছেলে, কি একটা নাম ছিল, নামটা কি নাম ছিল সময় যে ছেলেটা চিল্লেছে, কুশল ছেলেটা নাকি জোরে চিল্লে ওঠে। এবং ওই কাকুটা দেখার পর নাকি কাকুটা তাদেরকে যেটা দিয়ে মানে যে কোদাল টাইপ যেটা দিয়ে মানে শাবল টাইপ যেটা দিয়ে খুঁড়ছিল ওটা নিয়ে নাকি তাড়া করে। ওদের দুজনের কাছে যেহেতু সাইকেল ছিল, ওরা সাইকেল নিয়ে বেরিয়ে যায়, কাকাটা তাদেরকে ধরতে পারে না। তারপরে নাকি ওরা বাড়ি গিয়ে মা বাবাকে বললে কেউ কতটা কেয়ার করে না। তারপর নাকি ওরা ঘটনাটা আমাদেরকে ফোন করে বলে। তারপর নাকি এখানে পুলিশ এসেছিল, কিছু পাইনি, সেসব পরের কথা। এবার আমার মাথায় যেটা এলো যে ও বলেছিল যে একটি ছেলেকে মাটিতে খুঁড়তে দেখছে, আর আমরা দুজন ওখানে গিয়ে কি দেখলাম, যদি না খুব ভুল হয়ে থাকি, 5টা আঙ্গুল এরকম বেরিয়ে রয়েছে, প্লাস একটা গন্ধ, মানে ওরা বলেছিল পুড়িয়ে দিয়েছে, আর আমরা একটা পোড়া পোড়া টাইপ গন্ধ পেলাম। তোকে যে একটা কথা বলি, আস্তে বল তোকে একটা কথা বলি, জঙ্গলে শিয়াল টিয়াল থাকতে পারে, হয়তো ছেলেটাকে ওই জায়গায় না পুঁতে আর একটু হয়তো এগিয়ে পুঁততে পারে। আমাদের কাছে গন্ধটা একটু সামনে থেকে আসলো, আর ওখানেই আমরা দেখলাম। আর জঙ্গলে এমনি শিয়াল থাকতে পারে, হয়তো আমরা তারপর যখন এদিকে এসছি ওইদিকে কিছু একটা দেখতে পেয়েছিলাম, শিয়াল সামথিং কিছু একটা দেখতে পেয়েছিলাম। ক্যামেরা দেখেছিলিস? না ওই দিকটা চলে গেল ছিল, যেটা চলে গেল হতে পারে, যেরকম বলছে এত গভীর জঙ্গলে গাইস কুকুর থাকবে না, শিয়াল পার করে খেতে হতে পারে, শিয়ালে ওটা মুখে করে টেনে নিয়ে আবার চলে যেতে পারে। গল্পটা বেশি দিন হয়নি, কতদিন হয়েছে? 2 সপ্তাহ 3 সপ্তাহই হবে, 1 মাসের একটু কম, 3 সপ্তাহ, ওই 3 সপ্তাহ মিনিমাম 20 দিন, তার বেশি হবে না, 20 দিন। ঘটনাটা যা শুনলাম যথেষ্ট মর্মান্তিক ঘটনা। তো বেশি কথা বলবো না, আমরা এখানে আসার পর আমার সাথে খুব ভৌতিক একটা এক্সপিরিয়েন্স হলো, মানে যেটা আমরা কিছু দেখতে পাইনি, আমরা 3 শিয়াল মুখে করে টেনে নিয়ে চলে গেছে, কারণ ওখানটা আমি শিয়াল দেখতে, আমরা পরিষ্কার দেখেছিলাম। তো যেটা বড় কথা সেটা হচ্ছে এটা আমাদের ভৌতিক রহস্য সেকেন্ড অ্যানিভার্সারি স্পেশাল এপিসোড নাম্বার 2 হলো। তো ফার্স্ট এপিসোড নাম্বার হয়ে গেছে, তো এটা সেকেন্ড এপিসোড নাম্বার হলো। দুটো এপিসোডেই দু রকম একটা মিরাকেল ঘটনা ঘটলো। প্রথমটাতে একদম বলতে গেলে ওখানকার লোকই আমাদের সাথে, সে আপনারা দেখেছেনই ক্যামেরাতে, ওখানকার লোকই বলে দিল আমাদেরকে, দেখি জায়গাটা পর্যন্ত দেখিয়ে দিল নিজের চোখে। ওরা ছিল ওই টাইমটা যখন ঘটনাটা ঘটেছে। আর আজকে ওই টাইমটায় যখন দেখলাম যে আমরা নিজের চোখে একদম পরিষ্কার দেখতে পেলাম যে এরকম কিরকম দেখাবো, এরকম হোটা
এরকম ওঠা এবং স্ট্রেট বলবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম স্পেশাল এপিসোড আপনারা আরো দেখতে চান কিনা। যদি আপনাদের কমেন্ট বেশি পাই তাহলে আমরা আরেকটা স্পেশাল এপিসোড করব আর চেষ্টা করবো এখানে এসে আরেকবার দেখার যে এরকম কিছু এখানে আছে কিনা। তো অনেক রাত হয়ে গেছে, ঘটা বাজে। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমবল তো গাইস বেশি কথা বলবো না, আমাদের ইনভেস্টিগেশনের দুটো স্পেশাল এপিসোড হয়েই গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কমেন্টস করে জানাবেন যে এরকম স্পেশাল এপিসোড আপনাদের আরেকটা লাগবে কিনা, তাহলে আমরা আবার করবো। আর খুব শীঘ্রই আমরা কমপ্লিট করছি 2K সাবস্ক্রাইবার। তো যদি পারেন 2 ইয়ার হওয়ার আগে 2K করে দিন, এবারে সেটা আপনাদের। আর ভয়েসেরও কিন্তু খুব শীঘ্রই দুটো স্পেশাল এপিসোড আসবে। তো চ্যানেলে চোখ রাখবেন, থাকবেন। দেখা হবে আরেকটি গুড নাইট।